চলতি মাসের শেষ সপ্তাহে মালদা জেলা জুড়ে অধিকার যাত্রা করতে চলেছে মিম। জানুয়ারি মাসে মালদায় বেশ কয়েকটি সভা করবেন আসাদউদ্দিন ওয়েসি। মিম বিজেপিকে সুবিধা করার জন্য বিহারের পর বাংলায় নেমেছে। একই সুরে সুর মিলিয়ে অভিযোগ তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের। মালদা জেলার আসনের মধ্যে প্রায় 10টি প্রার্থী দিতে চলেছে মিম। ইতিমধ্যেই জেলায় প্রায় 20টি কার্যালয় খুলেছেন তারা। কয়েকদিন আগে ওয়াকফ নিয়ে মালদা জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়ে নজর কেড়েছে তারা। মিমের জেলা সভাপতি রেজাউল করিম বলেন, তারা জেলার প্রায় প্রতিটি আসনেই প্রার্থী দেবেন। মানুষের সাড়া পাচ্ছেন ব্যাপক। বর্তমান শাসক দল মানুষকে ঠকিয়েছে, কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। আইএসএফ সহ বেশ কিছু দলের সাথে কথা চলছে রাজ্য নেতৃত্বের। যদি জোট হয় তাহলে জোটবদ্ধভাবে লড়বে, আর না হলে এককভাবে তারা লড়াই করবে। সংখ্যালঘু এলাকার মানুষ তাদের পাশে রয়েছে। বিজেপির দোসর হিসাবে কাজ করছে এই মিম, কটাক্ষ তৃণমূলের। মিমের কোনো গুরুত্ব নেই, দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। বিহারে বিজেপির এজেন্ট হিসাবে কাজ করেছে মিম। তৃণমূল আসন পাবে না, মানুষ মালদা জেলায় কংগ্রেসের সাথে রয়েছে, দাবি কংগ্রেস নেতৃত্বের। পাল্টা বিজেপির দাবি, গোটা ভারতবর্ষ জুড়ে লড়াই করতে বিজেপি নিজেদের ক্ষমতায় রয়েছে, তার জন্য মিমের প্রয়োজন নেই। মিমকে দেখে তৃণমূল আতঙ্কগ্রস্ত হয়েছে। দেখুন, কংগ্রেস নেই মালদায়। মালদা বলে তো নয়, পুরো পশ্চিম বাংলায় কংগ্রেস চলে গেছে। অন্যান্য দলের ব্যাপার নেই। এখন যা আছে তৃণমূলের দুর্নীতির জন্য। তৃণমূল মানুষকে কথা দিয়ে কথা রাখেননি, তৃণমূল মানুষকে ধোঁকা দিয়েছেন। তার জন্য মানুষ বুঝে গেছে যে তৃণমূল সরকারের রাজনীতি অন্যভাবে রাজনীতি। তাই মানুষ প্রত্যেকটা এলাকা থেকেই অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের পতাকায় আসছেন। কোন কোন এলাকায় আপনাদের সারা ভালো পাচ্ছেন আপনারা? দেখুন, আমাদের মালদা জেলার পুরো 12টার মধ্যে ধরুন যে কি 10টা ব্লকে আমাদের ফুলফিলভাবে কাজ চলছে, একই রকম গ্রাউন্ড লেভেল পর্যন্ত। কটা বিধানসভা ক্যান্ডিডেট দেওয়ার পরিকল্পনা রয়েছে? দেখুন, আমাদের তো কাজ চলছে। এবার আমরা সিদ্ধান্ত আমাদের হাইকমান্ড যিনি আছেন এবং আমাদের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি সাহেব আছেন, ইনাদের নিয়ে আমরা প্রত্যেকটা জেলায় বসে আলোচনা ভিত্তিক আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি। মালদা জেলায় প্রায় 8 থেকে 10খানা। সেখানে কি আপনার উচ্ছিষ্ট খাবার ডাস্টবিনে ফেলা হয়, ওটাও খাবার। তার মধ্যে তরকারির অংশ থাকে, মাছের টুকরো থাকে, তার মধ্যে ভাত ডাল থাকে। সেটা কিন্তু খাবার বলা যায় না, পাতে দিলে কেউ খায়, ডাস্টবিন খায়। মালদায় মিমের জন্মগ্রহণ হচ্ছে, ওটা ডাস্টবিন থেকে উঠে আসছে, ওটা নিয়ে কিছু ভাবার নেই। এখানকার সংখ্যালঘু মানুষরা বিগত দিনে মমতা ব্যানার্জির সাথে ছিলেন, আজকে মমতা ব্যানার্জির সাথে আছেন, আগামী দিনে মমতা ব্যানার্জির সাথে থাকবেন। কারণ তারা পশ্চিমবঙ্গের বুকে নিরাপত্তার মধ্য দিয়ে উভয় সম্প্রদায়ের মানুষ একসাথে ভাই ভাই হয়ে বসবাস করার সুযোগ মমতা ব্যানার্জি করে দিচ্ছে। মিম এখানে কোনো স্থান পাবে না, কোনদিন টিকবেও না। দু একটা লোক পতাকা ধরে নিচ্ছে, তারা ওই সিপিএম কংগ্রেসের মতো এদিক ওদিকে মদত পাচ্ছে আর পতাকা ধরে নিচ্ছে। মিম তো আজকে এসছে, মিম অনেক কিছুই বলবে। এরা আমরা বুঝে গেছি বিহারের বিধানসভা ভোট দেখে যে এরা বিজেপির একদম বি টিম। এরা বিজেপি থেকে যে সমস্ত টাকা পয়সা নিয়ে এরা ভোট করে মুসলিম সমাজের, বিশেষ করে মুসলিম সমাজের ভোটগুলো কেটেছে, এমনভাবে কেটেছে। সারা ভারতবর্ষে বিজেপি নিজের ক্ষমতায় লড়ে, সেখানে কোন পার্টি মিম ছিম কি আছে তাদের সহযোগিতা বিজেপির প্রয়োজন হয়। তৃণমূল আর কংগ্রেস মিলে এই একটা ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করছে যেটা বিজেপির হয়ে এরা কাজ করে, কিন্তু আমাদের কোনো দরকার পড়ে না। আসলে তৃণমূল নিজে ভয় পেয়ে গেছে যে সংখ্যালঘুদের ভাওতা দিয়ে তারা প্রতিবার ক্ষমতায় আসছে, সেই সংখ্যালঘু ভোট যদি এরা ভাগ করে দেয় তাহলে তাদের কি হবে, তারা ভয় পেয়ে গেছে।